আছে নেপালের মাটিতে যাদেরকে বানিয়ে দিয়েছি তাদের নাকগুলো সবারই চ্যাপ্টা, ছেলেরও চ্যাপ্টা, মেয়েরও চ্যাপ্টা, বিয়ে দিতে কোনো অসুবিধা নাই। কিন্তু মালদা জেলায় তোমার বেটিটা যদি নাইজেরিয়ানদের মতো গায়ের কালার করে দিই, আর মাথার চুলগুলো যদি পাখির ভাষার মতো করে দিই, আর ঠোঁটগুলো যদি মোটা মোটা করে দিই, একটাও ছেলে তোমার বেটিকে থেকে পছন্দ করবে না। আমার নাম হলো রব, যার যেখানে যেভাবে যে পরিস্থিতিতে প্রয়োজন বান্দা তুমি চাইবে না, আমি উপর থেকে এমনিতেই দিয়ে দিব। আমার নাম হলো রব। বুঝাতে পেরেছি রব কাকে বলে? তারপর একটা কথা আছে আলামিন। এখন একটা আয়াত কিন্তু হয়নি, একটা আয়াত হয়েছে। হ্যাঁ, ওই জন্য বলে না বক্তা, বক্তা আর এমনি লোকের এটাই ডিফারেন্স। কি হয়েছে বুঝতে পারছেন না? আমি যে মারাত্মক জ্ঞানী তা বলছি না। এই যে লোক বলে না সবাই তো মৌলভী সাহেব, তুই আবার বক্তা কি করে উপাধি পেল? এইটাই হচ্ছে বক্তা। কি বললাম বুঝলেন তো? সামান্য একটা জিনিস অথচ আপনাকে এমন ভাবে ভাবিয়ে তুলবে, আপনি বিস্ময়ে অভিভূত হবেন। এটা কি করে সম্ভব হচ্ছে? হচ্ছে না? হচ্ছে। অথচ আপনি একটা যেমন তেমন লোককে জুম্মার খুতবায় বলবেন সূরা ফাতিহাটার একটু বাংলায় বলে শোনাও, ও দেখবেন 20 মিনিট পরে বলবে আর কিছু খুঁজে পাচ্ছি না। কি করে যে বলবো, টাইম খুঁজে পাচ্ছি না। বলবে কি বলবে না? বলবে। আপনাকে আর একটা বলে দিই, আলা মিল। আচ্ছা, আলাম এক বচন মানে জগৎ, তাই তো? আজকে যদি আনন্দবাজার পত্রিকায় এটা দিত যে মাটির তলাতে কিছু মানুষ খুঁজে পাওয়া গেছে, তারাও জলসা করে, তাদেরও মাদ্রাসা আছে, তারাও চাঁদা তোলে, তারাও, আপনারা বিশ্বাস করবেন কি করবেন না? করবেন। মাটির তলা জেনারেটর কে আছে ভাই? বন্ধ করিয়েন না। হ্যাঁ, এটা আলোচনা। যে কথা বলছিলাম, আলামিন, অসংখ্য জগতের মালিক কে? আল্লাহ। কিছুদিন আগে কলম পত্রিকাতে একটা সংবাদ দেখেছিলাম, শিক্ষিত মানুষরা জানেন যে নাসার বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে যে আকাশের বিজ্ঞানী কি বললো না বললো ওটা আমাদের দেখার প্রয়োজন নেই। তারপর একটা শব্দ আছে আর রহমানির রাহিম। আচ্ছা, এই যত মাইনরিটির ছেলে মেয়েরা টাকা পয়সা পাচ্ছে, যত ছেলে মেয়েরা মুসলিমরা স্কলারশিপ পাচ্ছে, যা কিছু ইমাম সাহেবরা ভাতা পাচ্ছে, মুয়াজ্জিনরা ভাতা পাচ্ছে, এ বেশিরভাগ টাকা হাজী মোহাম্মদ মহসিনের। দুশ্মন, ইমানের দুশ্মন, কোরআনের দুশ্মন, হাদিসের দুশ্মন, নবীর দুশ্মন। এই দয়া থেকে কেউ বঞ্চিত হবে না। আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, মাঠে কি এই অবস্থা হয় যে বেনামাজিদের জমি পুরো শুকনা আর নামাজিদের জমি পানিতে ভরপুর? এরকম ব্যাপার হয়? হয় না। এর নাম কি? রহমান। রহমান এমন এক দয়ালু যে দয়া করার পরে কোনো বিনিময়ে চায় না বা গ্রহণ করে না। গ্রামের পঞ্চায়েত আপনাকে একটা ঘর দিয়ে, ঘর এসেছে 10টা ঘর এসেছে, ও তৃণমূলের পঞ্চায়েত ধরে নেন। গ্রামে কিছু কংগ্রেস পার্টি করার লোক আছে। আচ্ছা, যে তৃণমূলের পার্টির লোক পঞ্চায়েত, ও ঘরগুলো বেচে বেচে কি কংগ্রেসের লোকে দিবে বলে মনে হয়? একটাও দিবে? নাম চৌধুরী, ব্যানার্জি, চ্যাটার্জি, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, যেই আছো, শেখ সৈয়দ পাঠান, যখন আসমান থেকে রহমতের বৃষ্টি যখন বর্ষণ হবে, আমি কোন রকমের শেখ সৈয়দ পাঠান, কে মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি, আমি কাউকে বৈষম্য করি না। আমার রহমত উপর থেকে ঝরে ঝরে সবার জন্য বিস্তার হয়ে যায়। আমার নাম রহমান। আর রহিম, রহিম হচ্ছে খাসসাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে কিছু খাস মানুষদের উপরে এই দয়া করা হবে। তারপরে আমরা কি বলি? মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক কে? কে? আল্লাহ।
কিয়ামত হবে এটা বিশ্বাস আছে তো? আছে? পৃথিবীতে ছোটখাটো কিয়ামত হচ্ছে, এগুলো আপনি বুঝতে পারছেন না। কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, দেখেছেন? বিজ্ঞানীরা বলছে যে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে এই ভূমিকম্পর উৎপত্তি। তার ফলশ্রুতিতে উপরের বিল্ডিং গুলো থর করে কাঁপতে কাঁপতে কোটিপতি ভিখারি বেনে গেল। তুরস্কের মাটিতে ঘটনা ঘটেছিল, দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে, দেখেছেন না? ৮,০০০ ফুট নিচেই এই ভূমিকম্প হয়েছে। এবার আপনাকে বলি কিয়ামতের দিনটা কেমন, যে দিনের একচ্ছত্র মালিকানার দায়িত্ব থাকবে কে? আল্লাহ। দিনটা কেমন এটা দেখে নেন। আল্লাহ তাআলা বলছেন, ইজা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। পৃথিবীতে যে ভূমিকম্প আমরা দেখি, এটা বিজ্ঞানীদের ভাষাতে যে একটা স্তরে প্লেট আছে, প্লেট সরে গেলে ভারসাম্য হারিয়ে এইভাবে থর করে কাঁপে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইজা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। কিয়ামতের দিনে যে ভূমিকম্প হবে, এই ভূমিকম্পর সিস্টেম থাকবে এইরকম, উপরের মাল নিচের দিকে চলে যাবে ও আখিরাত ঘোরানো হয়। কিয়ামতের দিনের ভূমিকম্প দৃশ্য ঠিক এইরকম হবে। কিয়ামতের দৃশ্য বলবো আপনাকে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, মানুষ তোমরা তোমার রবকে ভয় করো। ইন্না, নিশ্চয়ই, জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের দিনের ভয়াবহতা খুব বড় বিপদ। কে বলছেন এটা? আল্লাহ। কত বড় বিপদ জানেন? আল্লাহ তারপরে আবার বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলছেন, একটা মা তার পেট থেকে বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, সেদিন বুঝতে পারবে না যে আমার বাচ্চা কোথায় গেল। একজন দুগ্ধ দানকারিনী মা তার বাচ্চাকে দুধ পান করাছে, সেদিন ভুলে যাবে। মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল হয়ে আছে। আল্লাহ বলছেন, ওমা হুম বিসুকারা, একজনাও তারা মদ পান করেনি। ওয়ালা, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মানুষ কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরছে। আল্লাহু আকবার। এর নাম কিয়ামতের মাঠ। এই মাঠের, এই প্রতিফল দিবসের মালিক কে? কে? আল্লাহ। এটা আপনি, তারপরে আপনি বলেন, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। ইবাদত কার? শুধুমাত্র কোন ঠাকুরের? ওই যে পাগড়ি বাঁধা, সবুজ পাগড়ি বাঁধা ঠাকুর দেখেছেন? বড় জুব্বার পাঞ্জাবি পরে ঠাকুর বসে থাকে সব মাজারে। এদের জন্য ইবাদত চলবে? চলবে না। কত বড় বেঈমান মানুষ তাহলে কোরআনের সঙ্গে করে, কত বড় বেঈমানি করে। আপনি একটা জিনিস এই আয়াত থেকে বুঝে নেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকা নাবুদু, মানুষ বলে তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। সাহায্য কার কাছে চাওয়া লাগবে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। ওই যা বলে দিয়েছে পীর সাহেব, রে এমনি কি আর গাছে ওঠা যায়? ডাল ধরে উঠতে হয়, বলে দিয়েছে না? বলছে এমনি কি আর ওঠা যায়? গাছের ডাল ধরে উঠতে হয়। আমি মমতাজুল ইসলাম তার পরের বক্তব্যে বলে দিয়েছি, আমি যে গাছের ডাল আছে ও গাছে উঠি না, নারকেল গাছে উঠবো। তোর রাস্তাতে হাঁটবো না। চিটিংবাজ কোথাকারে, মানুষকে ধোঁকা দেওয়া। এই আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি, বলুন তো, বানি ইসরাইলের একটা ঘটনা, একটা লোক 99টা লোককে হত্যা করেছে। কটা লোক? 99টা লোককে হত্যা করেছে। হত্যা করার পরে লোকটা ভাবছে যে ক্ষমা পাবো কি পাবো না। লোকটা আস্তে আস্তে করে একটা আলেমের কাছে এলো, এসে বলছে, ভাই আমি কি ক্ষমা পাবো 99টা হত্যা? সে তখন বলছে, এটা কি আর ক্ষমা পাওয়া যায়? এটি জাতা পাপ, জাতা পাপ, মারাত্মক বড় পাপ।
বলছে ক্ষমা যখন হবে না তোকেও বাঁচিয়ে রাখবো না, তোকেও দিয়ে দেবো। ওকেও দিয়ে দিয়েছে, দিয়ে হাত ঠিক করে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? সেঞ্চুরি 100। তারপরেও লোকটা বলছে দেখি ক্ষমা পাওয়া যায় কিনা। যাচ্ছে হাঁটছে, ক্ষমা পাওয়া যাবে কিনা, আল্লাহর ভয় চলে এসেছে মনে। যেতে 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 রাস্তার মাঝখানে টাইম শেষ। রাস্তার মাঝখানে কে টাইম শেষ, মারা গেছেন। 2 দল ফেরেশতা এসেছে, একটা জান্নাতের একটা জাহান্নামের। টানা হেচড়া করতে করতে বলছে, এ বলছে জান্নাতে, এ বলছে জাহান্নামে। এখন জান্নাতের ফেরেশতারা বলছে যে রাস্তা মাপা হবে, ও ভালোর দিকে বেশি এসেছে এটা দেখা হবে না মন্দর দিকে বেশি ছিল এটা দেখা হবে। রাস্তা মেপে দেখা যাচ্ছে ভালোর দিকে বেশি চলে এসেছে, লোকটা তওবা করার জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। ভালো করে বোঝার চেষ্টা করুন। 100টা মার্ডারকারী ক্ষমা পেয়ে গেল কোনো বিনা পীর ধরেই। কোনো পীর লাগলো না। লাগলো বলুন? কোন পীর লাগলো? কোন বাবার কাছে যেতে হলো? কোন তাবিজ মাদুরি লাগলো? কাউকে 10 পয়সা ঘুষ দেওয়া লাগলো? 100টা মার্ডারকারী বিনা পীরে ক্ষমা পেয়ে গেল। আর এ হুজুর এমন বলে দিয়েছে যদি জান্নাতে যেতে চাও আমাদের চাদর ধরে মুড়ি হওয়া লাগবে, তাছাড়া জান্নাত যাওয়া যাবে না। তোমার হুজুরই তো কিয়ামতের দিন নৌকার মাঝি হয়ে নৌকা চালাবে, তারই তো কোনো ঠিক ঠিকানা নাই। কি বলছি বুঝতে পারছেন না? কোনো ঠিক ঠিকানা আছে? নাই। আরে কোন মানুষ যদি নিজেকে পীর বলে যদি দাবি করে আর যদি বলে তোমরা আমার বাপের মাজারে এসো, আমার দাদুর মাজারে এসো, আমি মুমতাজুল ইসলাম বলছি তারা মারা গেলে তাদের জানাজা পড়া হারাম। কোন মানুষ যদি মাজার পূজা করতে 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 যদি মারা যায় অবশ্যই তার জানাজা পড়া হারাম। যদি বলছেন এত বড় কথা বলে দিলেন, আপনি কোরআনটা বার করুন, বার করুন। সূরা তাওবা, সূরা তাওবার ৭৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, নবী মুনাফিকদের ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে, তবুও মুশরিকদের ব্যাপারেও বলা হচ্ছে, ইঙ্গিত করে তাফসীর ইবনে কাসিরে বলা হচ্ছে, আপনি যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর নাইবা করেন, সারা দিনে যদি 70 বারের বেশি আপনি যদি তওবা করেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও তাদেরকে ক্ষমা করব না। ওই সূরা তাওবার 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নবী এবং মুমিনদের জন্য এটা উচিত নয় যে কোন মুশরিক মারা গেলে তার কবরের পাশে দাঁড়াবে। এটা মুশরিকদের কবরের পাশে দাঁড়ানোকে মানা করা হয়েছে। জানাজা তো দূরের কথা, বর্তমান বাজারে এরকম লোক খুঁজে পাওয়া যায় না, যায় না? ও আল্লাহর কাছে সাহায্য চায় না, ও বাবার কাছে যায়। আর মানুষ তো বোকা, তো বুঝেছি বোকা, এত বোকা হয় যে নিজের ভালো মন্দ বুঝে না, নিজের ভালো মন্দটাও বুঝে না। আর সব থেকে যে জায়গাটায় আমাদের দুর্বলতা, আমাদের সমাজের প্রত্যেক জিনিসের প্রেসক্রিপশন করেছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রিপশন করেছেন। এই প্রেসক্রিপশনের ব্যতীত কেউ যদি অন্য ডাক্তারের সাজেশন নেয়, তার থাকার জায়গা কে? জাহান্নাম। একটা লোকের চোখের অসুখ মারাত্মক, ডাক্তারখানাতে গেছে। ডাক্তারখানায় গিয়ে বলছে, ডাক্তার বাবু দেখুন না আমার চোখে খুব সমস্যা। এখন ডাক্তার একটা চশমা লিখে দিয়েছে। লোকটা অল্প শিক্ষিত মানুষ, প্রেসক্রিপশনটা নিয়ে যথারীতি ফার্মেসিতে গেছে। ফার্মেসিওয়ালা দেখে বলছে, ভাই তোমার 50 পাওয়ারের একটা চশমা লিখেছে। তা রুগী তখন বলছে, দাম কত? বলছে 50 টাকা। ফার্মেসিওয়ালা বলছে 50 টাকা দাম। তখন রুগী আবার একটু এক্সট্রা পাকামু করে বলছে, তাহলে 100 পাওয়ারের দাম কত? বলছে ওটার দামও 50। বলছে তাহলে 150 পাওয়ারের? বলছে ওইটার দামও 50। রুগী তাহলে ভাবছে, তাহলে 50 পাওয়ারের যদি 50 টাকা হয়, 100 পাওয়ারেরও যদি 50 টাকা হয়, 150 পাওয়ারেরও যদি 50 টাকা হয়, তাহলে 150 পাওয়ারের নয় ভালো, কাজ বেশি হবে। ও ভেবেছে 150 পাওয়ারের মাল চোখে লাগিয়ে বাজারের দিক থেকে বাড়ি আসছে। আস্তে আস্তে দেখছে পুঁটি মাছগুলো কাতলা মাছের মতো বড়, আর ও একটা কিনে নিয়ে চলে এসেছে।
ওর বউ পুঁটি মাছ সাধারণত আমাদের ওখানে ওই যেটাকে চচ্চড়ি করে রান্না বলে আর কি, পেঁয়াজ টিয়াজ দিয়ে আলু টলু দিয়ে রান্না করে মেয়েরা, ওদের ভাষা ওরা জানে। বীরভূম বর্ধমানের দিকে আবার দেখছি টক দিয়ে রান্না করে, কোথাও ভেজে খায়। তোর স্ত্রী পুঁটি মাছ যেমন রান্না করতে হয় তেমন করেই রেঁধেছে। লোকটা যখন খেতে বসেছে চশমা খুলে খেতে বসেছে, খুলে খেতে বসে বলছে কি ব্যাপার, কাতলা মাছ আনলাম তুই পুঁটি মাছ দিচ্ছিস আমাকে? হারাম করে মাছ কি তোর বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি নাকি? বলছে না, আমার নানির কসম করে বলছি না, এই মাছটাই তো আছে। বলে ওর স্বামী রাগ করে একদম কানের সাইডে 440 ভোল্টেজ একটা চড় মেরে দিয়েছে। স্ত্রী সারাদিন কাঁদছে, খুব খুব কাঁদছে, করে কাঁদছে। তারপরের দিন আবার একই কেস। তখন লোকটা ভাবছে আমি 30 বছর সংসার করছি, আমার বউ জীবনে মার খাইনি, এখন কেন আমার বউ মার খাচ্ছে আর উল্টো করছে? এই চশমা যেদিন থেকে পড়েছি ঘোড়ার ডিম সেদিন থেকেই মনে হয় সমস্যা। লোকটা আবার ডাক্তারখানায় গিয়ে বলছে, ডাক্তার বাবু, আরে আপনি তো বিপদ করে দিয়েছেন, আপনার চশমা যেদিন থেকে পড়েছি আমার বউ মার খেয়ে খেয়ে মরছে। কি সর্বনাশ করেছেন? ডাক্তার বলছে না ভাই আমি তো কিছু করিনি। ডাক্তার বলছে কই চশমাটা খুলুন। চশমাটা খুলে ডাক্তারবাবু চোখে দিয়ে পাওয়ার ফিট করে দেখছে, ওরে বাবা তো 150 পাওয়ারের। বলছে ভাই প্রেসক্রিপশনটা দেখি। প্রেসক্রিপশনটা বার করে লেখা আছে 50 পাওয়ারের। বলছে ভাই আমি তো এটা লিখিনি, আমি 50 পাওয়ারের লিখেছি। রুগী তখন বলছে আরে ভাই 50 পাওয়ারের লিখেছেন এটা ঠিক আছে, দাম যে ঘোড়ার ডিম একই, ওই জন্য 150 পাওয়ারের কিনেছি। ডাক্তার তখন বলছে তোমার স্ত্রী 2 দিন মার খেয়েছে, আরো 2 দিন যদি তুমি পড়ে থাকতে তালাক হয়ে যেত। কি বুঝলে? প্রেসক্রিপশন ডাক্তারের অন্য রকমের, যদি আপনি নিজে পীর আর কিসের হুজুর। আমাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি পীরের বিরুদ্ধে বলুন, ভণ্ড পীর ভালো পীরের ব্যাপারে বলছেন কেন? আমি তখন বলেছি ওরে ভণ্ড ছাড়া কোনোদিন পীর হয় না, ভণ্ড ছাড়া কোনোদিন পীর হয় না। পীর আবার ভালো মন্দ? পীর যদি একবার বলে গিয়ে থাকে যে আমি মরে গেলে আমারটা মাজার করো, ও থাকার জায়গা জাহান্নাম, বাঁচাতে পারে না। আল্লাহ বলছে ইয়াকা নাবুদু, বান্দা ইবাদত শুধু আমার, ওয়া ইয়াকা সাহায্য শুধুমাত্র আমার কাছে চাওয়া লাগবে। কার কাছে? আল্লাহর কাছে। খুব গুনাহ হয়ে গেছে না? ভয় লাগছে? খুব বেশি গুনাহ হয়ে গেছে, কি হবে না হবে, ক্ষমা পাবো কিনা, ক্ষমা পাবো কিনা, কিচ্ছু করার প্রয়োজন নেই। রাতে সবাই যখন ঘুমিয়ে যাবে আর সম পরিমাণ পাপ ক্ষমা করে দিলাম, যা যা বাড়ি চলে যা, ক্ষমা করে গেল। একটু আপনি আল্লাহর হয়ে যান, দেখুন তারপরে সহযোগিতাটা কেমন আসে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। নামাজে বলি না আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও, এটা বলি কি বলি? আল্লাহ আমার ছেলেকে প্রাইমারি স্কুলের হেডমাস্টার, বলুন তো কিয়ামত পর্যন্ত যদি দোয়া করে কবুল হবে? 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 হবে না? একটা 90 বছরের বুড়ো দোয়া করছে, ও তো নামাজের দুয়ার মানে টানে বুঝে না। রব্বি হাবলি মিনাস সালিহিন, 95 বছর ধরেন, মানে 2-1 মাসের মধ্যে হয়তো নয়। তাই আমাকে লেখাপড়া জানতে হবে, তবে যদি আমার আব্বা আমার জন্য দোয়া করে আল্লাহ আমার বেটাকে স্কুলে হেডমাস্টার করে দাও, তাহলে আব্বার দোয়া কবুল হয়ে হেডমাস্টার হওয়া সম্ভব না? আল্লাহ সহজ পথ দেখাও। বিড়ি টানতে টানতে আসছে, এরকম লোক মালদা জেলাতে নেই না? আমি বলবো না, বললে মারবে, ওতে আমি নাই, আমাদের ওদিকে আছে। আমার সুহাদা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, ও সালিহিন যারা নেক কর্মশীল, এই 4 কোয়ালিটির মানুষ আল্লাহ তাআলা বলছেন এরা পুরস্কার পেয়েছে। এই 4 শ্রেণীর দলে ঢুকতে গেলে এই 4 শ্রেণীর মানুষ, বদমায়েশ, তোমার মুখে দাড়ি নাই, তুমি হারামখোর, তুমি বিড়ি টানছো, এক ওয়াক্ত তুমি নামাজ পড়ো না, আল্লাহ করছো রোড ড্রাম করে, বদমায়েশ কোথাকারে। কে তোমাকে যুক্তি দিল? কে বলল তোমাকে এইরকম করতে?
আরে নবীজিকে ভালোবাসা মানে নবী যেটা করতে বলেছেন ওটা করুন, যেটা নিষেধ করেছেন তার থেকে নিজেকে হটিয়ে রাখো, এর নাম ভালোবাসা। দান করবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। 2, সাহাবীগণ পুরস্কারিত হয়েছে না হয়নি? হয়েছে। এবার যারা আপনাদের কাছে অনুরোধ, নড়াচড়া করছেন, নড়াচড়া করবেন না, শুধু নিঃশ্বাসটা নেবেন আর ওইভাবে বসে থাকবেন। পড়ানোর পরে খোরমা খাজুর ছিটিয়ে দিয়েছেন সাহাবীদের ভিতরে আনন্দের জন্য। সাহাবী বিবাহ করেছেন এই কারণে। স্বামী স্ত্রী দুজনা শুয়ে আছেন রাতের বেলা, স্বামী স্ত্রী মিলন পর্যন্ত হয়েছে। গভীর রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিলেন 3 হিজরিতে। জিহাদ ওকে ধরে, আর আল্লাহর নবী যখন ডেকেছেন, হানজালা চট করে উঠে তলোয়ারটা খাম থেকে বার করে বিবিকে ডেকে বলছেন, বিবি আল্লাহ রসুল ডেকেছে, আর 1 মিনিট বাড়িতে থাকা যাবে না। যদি আমি বেঁচে আসতে পারি তাহলে আমি হব গাজী, আর যদি আমি মারা যাই তাহলে আমি তোমাকে কথা দিলাম কিয়ামতের মাঠে তুমি একজন শহীদের স্ত্রী হিসাবে তোমার সঙ্গে আমার দেখা হবে। খুব ভালো করে শুনুন। হানজালা চলে গেলেন যুদ্ধতে হেরে গিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরাজয় হয়েছিল মুসলিমদের কোন একটা ডিসিশন উল্টো পাল্টার কারণে। যে গিরিপথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বারবার বলেছিলেন, আমরা যুদ্ধতে জয়লাভ করলেও, হেরে গেলেও, জিতলেও, যাই হবে, এই গিরিপথ তোমরা কখনো ছেড়ে দিও না, আমি যতক্ষণ না পর্যন্ত অর্ডার করব। সাহাবায়ে কেরামগণ ভুল করে গিরিপথ ছেড়ে দিয়েছিলেন। সেই গিরিপথে আমি নিজে গিয়ে দেখে এসেছি। 70 চিল দিয়ে ঘেরা, উপরে দেখলাম রড দিয়ে গ্রিল মতো করা দিয়ে ঘেরা। হাজী সাহেবরা ভালো দেখতে পারেন, কোনো চাদর চড়ানো নেই, কোনো মাজার করা নেই। সাহাবায়ে কেরামগণ মাটিতে শুয়ে আছেন, তাই তো? একদম। 70 জন সাহাবী শহীদ হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যাও 70 জন সাহাবীর লাশগুলো খুঁজে আনো, কোথায় কে কোথায় পড়ে আছে। কারুর হাত কাটা, কারুর গলা কাটা, কারুর পেটে ঢুকিয়ে দিয়েছে ছুরি। এই অবস্থাতে 70 জন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদ হয়েছেন উহুদের মাঠে। 2 জন সাহাবীর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 সাহাবীটির নাম হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের এক জায়গায় দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়ছেন। এই সময় একজন মহিলা এসেছে, পর্দাশীল মহিলা, উহুদের ময়দানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না, আমি তোমাকে চিনতে পারছি না। তখন মহিলাটি নিজের হাত পর্দার ভিতর থেকে বার করে বলছেন, আল্লাহ রাসূল, এই দেখুন আমার হাতে মেহেন্দি লাগানো, আপনি দেখতে পাচ্ছেন? বলছে, হ্যাঁ। বলছে, গতকাল বিকালবেলাতে আপনি কারুর বিবাহ পড়িয়েছেন? তা বলছে, হ্যাঁ, আমি তো হানজালার বিবাহ পড়েছি। তখন মহিলাটি বলছেন, আল্লাহ রাসূল, আমি সেই হানজালার স্ত্রী, আমার স্বামীর খোঁজ একটু বলবেন? উনি যুদ্ধ করতে চলে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, সবাইকে পাওয়া গেছে, তোমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, লাশটাও খুঁজে পাচ্ছি না, আমি কোথায় আছে? আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে হানজালা পৃথিবীতে আর নেই, বেঁচে থাকলে চলে আসতো। তখন মহিলাটি বলছেন, আল্লাহ রাসূল, আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে এইটা আপনাকে আমি জিজ্ঞাসা করতে আসিনি, আমি শুধু একটা কথা আপনাকে জানাতে এসেছি। আপনি বলেছেন একাধিকবার, যদি যুদ্ধতে যদি কেউ শহীদ হয়ে যায়, তাকে রক্ত মাখা অবস্থায়, যে জামা কাপড় পরিধান অবস্থায়, ওই জামা কাপড়ের অবস্থায় তাকে দাফন করা হবে। আল্লাহর নবী, আমি শুধু একটা কথা আপনাকে বলতে এসেছি, আমার স্বামী যুদ্ধতে শহীদ হয়েছে, নিজেকে আমি খুব গর্ববোধ করছি যে আমি একজন শহীদের স্ত্রী। কিয়ামতের মাঠে আমি আল্লাহকে বলবো আমি একজন শহীদের স্ত্রী। তবে আল্লাহ রাসূল, আপনাকে একটা ছোট্ট কথা বলতে এসেছি, বলতে লজ্জা করছে, তবুও বলবো যে আপনি বিবাহ পড়ানোর পরে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে শারীরিক সম্পর্ক হয়েছে, অর্থাৎ আমার স্বামী অপবিত্র অবস্থাতে আছে। হানজালা, দয়া করে আপনি ওকে একটু গোসল করে পবিত্র করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। 2 জন সাহাবী দেখছেন
যে একটা লাশ কাঁধে করে আনছে, কাফন পরানো অবস্থায়, মাথার দিক দিয়ে যেন পানি ঝরে ঝরে পড়ছে, আর দূর থেকে যেন একটা খুশবু সেন্ট আছে। জিবরিল এসে তখন আল্লাহর নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এতক্ষণ হানজালাকে খুঁজছিলেন না? ওই দেখুন হানজালার লাশ। আরে হানজালার শহীদে আল্লাহ যে ফেরেশতাদের মাধ্যমে ওর লাশটাকে আসমানের উপরে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মারফতে কাফন আর মিসক আম্বারের সেন দিয়ে আপনার কাছে ওই লাশ পাঠিয়ে দেওয়া হয়েছে, এবার আপনি দাফন করে দেন। ফুলিয়ে দিয়ে বলছে আল্লাহ রাসূল, আমি একজন শহীদের স্ত্রী। আল্লাহু আকবার। আর বর্তমান জামানাতে কলেজে পড়া মেয়ে, একটা মাদ্রাসায় পড়া ছেলে, দাড়িওয়ালা ছেলে, টুপিওয়ালা ছেলে, পাঞ্জাবি পড়া ছেলে, ওই মেয়েটার জন্য বিবাহের কথা বলতে যাচ্ছে, তখন বলছে না, দাড়িওয়ালা ছেলে বিয়ে করবো না। ডাইরেক্ট প্রস্তাব আসছে, দাড়িওয়ালা ছেলে চলবে না, বিনা দাড়ি চাই। তোমার ঈমান আর ওই মহিলাদের ঈমান, তোমার চরিত্র আর ১৫০০ বছর আগের হানজালার স্ত্রীর চরিত্র অবাক লাগে। জলসায় কেমন চল আচ্ছা, কমিটির লোক কেউ কি যায়নি জেনারেটরওয়ালাকে বলতে? জলসাটা নষ্ট করে দিল। বলছি জেনারেটরটা বারবার চালিয়ে রাখতে, 1 ঘন্টা চললে ক লিটার তেল পড়বে। কত সুন্দর আলোচনা হচ্ছে। কেটে দে, আর দিতে হয় না। এই টাইমটা ঠিক কালেকশনের কথাটা আমি এই টাইমে এবারে বলবো 2-4 মিনিটের ভিতরে। সব লোক বসে থাকতো, আমি এমন জায়গায় আনতাম কালেকশনটাও ভালো করে হতো। একটা লোক ওঠেন। হ্যাঁ, আমি টাকা কমছে, ক্যাশ জড়ো করছে, মূল্য কি অবস্থা বলুন তো, বরবাদ করে দিল। আস্তে আস্তে বন্ধ হয়ে লাইনের রাস্তায় চলতে হয় নাকি? সরকারের 50 দিনের স্কুল
তেল নাই তোদের তেল শেষ আমি অফিস গিয়ে ই করতে তো লোড শেডিং এর একটা ব্যাপারটা বলতে পারিনি আপনারা কমিটির লোক থেকে যে সময় যদি লাইন যদি ই করে না কাটে না এখন কাটছে না আমাদের প্রোগ্রাম আছে একটা চলে হয়ে গেল, পুরো বেকার হয়ে গেল। প্রোগ্রামটা একটা বেকার হয়ে গেল। খুব ভালোভাবে প্রোগ্রামটা চলছিল, সুন্দর, একটা লোক যায়নি, জেনারেল বাইরে একটা লোকও যায়নি। বক্তব্যটা খুবই সুন্দর চলছিল, মানে সাজিয়ে গুছিয়ে বলছিল সভাটা সফল হবে। এখন এই শেষের মুহূর্তে এখন লোককে পালানো। আপনারা একটু ধৈর্য ধরেন একটু বসেন। কিসের কি বলবো 12টা বাজে আর কেউ ধৈর্য ধরে? আমি ভেবেছি এলাম এইটা বলি। আমি বলেছি যে প্রধান বক্তা কালেকশন শেষে করবো, হ্যাঁ, এটা জানে মানুষ এরপরে বক্তা আর নেই। ফিনিশিং তো চলে আমি কালেকশন ঠিক টাইমে করতাম, এটা তো আমি প্রতি জায়গায় করছি। আমার তো এটা সম্পূর্ণ এটা আমাদের ম্যানেজ কালেকশন আমি ঠিক টাইমেই করতাম, আমি সব জায়গায় করছি, আমার তো একটা অভিজ্ঞতা। আপনার দোষ নাই, আমাদেরই কপাল খারাপ। কারুরই দোষ নাই, তকদির খারাপ। খারাপ, আমাদেরই তো কপাল খারাপ। এটা ঠিক রাখতে হয়। ওটাই তো আমাদের বারবার তো বলা হচ্ছে জেনারেটর চালিয়ে না, লাইনটা ডিস্টার্ব হচ্ছে। খেয়াল রাখে না। চালে তো না জানা। তেল রাতের জন্য পোষা লাগবে। আর এই সব চলে এসছিল খালি 1-2 মিনিটের মধ্যে তো কাজটা হবে। ইউটিউবওয়ালা তোরা থাম না রে একটু রে। ওরা কেন এত ছটফট করতে লাগলি? ওরাও তো ধরলে কি না